এখনো পর্যন্ত দেশের যেগুলো জায়গা ভ্রমণ করেছি তার মধ্যে সবচেয়ে উপভোগ্য ছিল বান্দরবান ভ্রমণ। দুই বন্ধু বান্দরবান ভ্রমণ করেছি, অনেক আনন্দ করেছি। মেঘ পাহাড়ের দেশ বান্দরবান ভ্রমণ দেখাবো আজকের ভিডিওতে। লেটস স্টার্ট। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. বান্দরবান শহরে আমরা যখন পৌঁছি তখন সকাল 11টা বাজে। তো আমরা বান্দরবান শহরে নেমে একটা হোটেল ঠিক করলাম, বুক দিলাম, হোটেল হিল ভিউ। হোটেলটা বান্দরবান ঠিক সিটিতেই, একেবারে বাস স্ট্যান্ডের কাছেই, এবং হোটেলটা মোটামুটি ভালোই। তো এরপরে আমরা আমাদের ট্যুর প্ল্যানিংটা করলাম। আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপরে সিদ্ধান্ত নিলাম যে আমরা বিকেলে নীলাচল ঘুরবো, আর মেঘলা নামে একটা জায়গা পার্কের মতো, সেখানে ঘুরবো। এরপরে পরের দিন ভোরে আমরা নীলগিরির উদ্দেশ্যে যাব, এরকম প্ল্যানিং আমরা করে নিলাম। এরপরে আমরা খেয়ে দিয়ে রেস্ট নিলাম। আমাদের হোটেল রুম থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর ছিল, পাহাড় এবং প্রকৃতি দেখা যাচ্ছিল। দুপুরে লাঞ্চের পরে হালকা রেস্ট, এরপরে আমরা বের হলাম নীলাচল যাওয়ার জন্য। একটা সিএনজি ঠিক করলাম। সিএনজিওয়ালা মামা আমাদেরকে নীলাচল যাওয়ার পথে এবং নীলাচল থেকে হোটেলে ফেরার পথে বেশ কিছু সুন্দর জায়গা দেখালেন। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে একটা ঝর্ণা, অ্যান্ড দেন হচ্ছে মেঘলা জায়গাটা আসলেই অত্যন্ত সুন্দর। তো নীলাচল যাওয়ার পথে আমরা ঝর্ণাটা দেখি, এখানে একটা ব্রেক নেই। ঝর্ণাটা একেবারে খারাপ না, সুন্দর, পানি ঝরে মোটামুটি ভালোই। আর এরপরে আমরা ওইখানে একটা বনের মতো আছে, এবং ওইটার ভিতরে জায়গাটাও বেশ সুন্দর, পায়ের নিচে স্বচ্ছ পানি, হাঁটু পরিমাণ পানি। তো এখানকার সৌন্দর্যটাও ভালো লেগেছে, বাট আমি অ্যাকচুয়ালি জায়গার নামটা বলতে পারলাম না, আর ঝর্ণার নামটা ওই মুহূর্তে মনে নেই। আই এম সরি ফর দিস। ঝর্ণাটা দেখার পরে আমরা আবার চললাম নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলে পৌঁছে একটা তৃপ্তির শ্বাস। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা মানে ভাষায় প্রকাশ করলে ঠিকঠাক বোঝা যায় না যে আসলে কতটা সুন্দর। আমি তো টোটালি মুগ্ধ, আসলে বুঝতেইছেন, মানে সব কিছু ভুলে যাওয়া যায় এখানে আসলে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাস্তবে তো পুরাই জোস। আসলে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে মায়া, এটা আসলে এই সমস্ত জায়গায় ঘুরতে গেলেই বোঝা যায়। নীলাচল বাংলাদেশের মধ্যে একটা অন্যতম সৌন্দর্য টুরিস্ট স্পট। যদি না আসতাম এখানে বুঝতাম না। মানুষের কাছে শুনে যতদূর ধারণা করেছি তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর জায়গাটা। আসলে আসতে অনেক কষ্ট, অনেক কষ্ট, জীবন তেজপাতা হয়ে যায়, কিন্তু এখানে পৌঁছার পর আসলে কষ্টটা মনে থাকে না। জাস্ট অস্থির লোক, মেঘ আমাদের নিচে, ভাবা যায়। মনে হয় সপ্ত আসমানে উঠে গেছি। এরপরেও আরো উঁচু জায়গা আছে, অনেক উঁচু জায়গা আছে। দিস ইজ আমাদের সুলেমান খান, নায়ক সুলেমান খান। থ্যাংক ইউ আলান ভাইকে। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল রাঙ্গামাটিতে, সে বাসে ওঠার সময় বলতেছে না রাঙ্গামাটি যাবো না, বান্দরবান যাবো। তখন আবার সাথে কাউন্টার থেকে বা টিকিট চেঞ্জ করে সাকসেস। কারণ রাঙ্গামাটিতে গেলে এক ধরনের সৌন্দর্য উপভোগ করতাম, আর এখানে এসে অল ইন ওয়ান, আসলে সব কি নাই, আসলে কাকুলি ফার্নিচারের মতো। নীলাচল থেকে এখন আমরা হোটেলে ফিরবো, আর যাওয়ার পথে ঘুরে যাব মেঘলাতে এসে আবারও চোখ জুড়ানো অবস্থা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে লেকের উপর ঝুলন্ত সেতু, কেবল কার, সব কিছু মিলিয়ে প্রকৃতির সৌন্দর্যকে মানুষ আরও এক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আমরা দুই বন্ধু অনেক ঘুরেছি, মজা করেছি। কেবল কারে চড়েছি, 50 টাকা টিকিট নেয়। পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খেয়েছি, অনেক মজা করেছি, ছবি তুলেছি, অ্যান্ড দেন আমরা হোটেলে ফেরত গিয়েছি। চলুন দেখাই।
চমৎকার আনন্দে কেটেছে সারাটা বিকেল নীলাচল এবং মেঘলায়। নীলাচল এবং মেঘলা ভ্রমণের অসাধারণ কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা এখন হোটেলে ফিরছি।